ও আমার ভাই ও বোনেরা, আপনি এখন যে সমস্যার মধ্যে আছেন ওই সমস্যা থেকে আপনাকে আল্লাহ ছাড়া আর কেউ বের করতে পারবে না। তাহলে কেন আপনি এদিক ওদিক ঘুরছেন? থামুন, এবার একটু বন্ধ করুন দুনিয়ার মানুষের কাছে হাত পাতা। আপনি যে সমস্যার জন্য এদিক ওদিক ঘুরছেন সেই সমস্যার সমাধান আল্লাহর কাছে সেজদার মাধ্যমেই হবে। এই একই ভুল আপনি তো আগেও করেছিলেন। আপনি আল্লাহর সামনে সেজদা করতেন না, আর এই জন্যই আপনার সিচুয়েশনকে এমন তৈরি করে দেওয়া হয়েছে যাতে করে আপনি আল্লাহর সামনে ঝুঁকে যান। কিন্তু আপনি এখনও আপনার আল্লাহকেই ডাকছেন না। বুঝুন ব্যাপারটা, এই দুনিয়াতে আল্লাহ ছাড়া না তো আপনার কোনো বন্ধু আছে, আর না তো আপনার কোনো সাহায্যকারী আছে। তাই তো আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর না তো তোমার জন্য তোমার আল্লাহ ছাড়া কোনো বন্ধু আছে, আর না তো কোনো সাহায্যকারী আছে। ও আমার ভাই ও বোনেরা, রাস্তায় হারিয়ে যাওয়াটা খুবই নর্মাল একটা বিষয়। ভালো মানুষেরা সর্বদাই নিজের রাস্তা হারিয়ে ফেলেন। ভালো মানুষেরা সর্বদাই কঠিন সমস্যায় পড়ে থাকেন। কে বলেছে আপনাকে যে গন্তব্যে পৌঁছানোটা ভীষণই সহজ? সিঙ্গেল অ্যাটেম্পটে কেউ কখনো সফল হয়ে যায়নি। ভালো কিছু পেতে, ভালো কিছু হতে অনেকটা পথ পাড়ি দিতে হয়। আল্লাহর ভরসা রাখতে হয়, ধৈর্য ধরতে হয়, মনের মধ্যে সাহস আনতে হয়, অনেক অনেক কান্না করতে হয়। কিছু পাওয়া, কিছু হারানো, এই সব কিছুই জীবনের অংশ। আমাদেরকেও আল্লাহ পাক এই দুনিয়াতে এই একটি মাত্রই কারণে পাঠিয়েছেন। আমাদেরকেও যদি জান্নাতে যেতে হয় তাহলে দুনিয়া, সমস্যা, মন খারাপ, দুঃখ, কষ্ট এই সব কিছুকে পার করতে হবে, এবং আল্লাহর সাহায্য ছাড়া আমরা এই সফর কখনো পার করতে পারবো না। এই জন্যই আল্লাহ পাক এই সফরের জন্য যে গাইডবুক দিয়েছেন তার প্রথমেই এই দোয়াটি শিখিয়েছেন। আর এই দোয়া জাদু ছড়ির মতো আমাদের কাজ সহজ করে দেবে। আল্লাহর কাছে সাহায্যের দোয়া কুরআনুল কারিমে রয়েছে, ইয়া আমার রব, আমাকে হেদায়েত দান করুন, আমাদের সফর সহজ করে দিন, এবং আমাকে এই সফরে গুমরা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বায়ান করেছেন, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নেই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো রব নেই। দুটো জিনিস ভীষণই মূল্যবান, আল্লাহর প্রতি ভয় এবং আল্লাহর প্রতি ভালোবাসা। যুবক বয়সে দিনকে বেছে নেওয়ার ফজিলত এই জন্যই বেশি, কেননা এটা জীবনের গোল্ডেন টাইম হয়ে থাকে। সমস্ত রকমের গুনাহ করার মানসিকতা হয়ে থাকে, কেউ জিজ্ঞেস করার থাকে না, কিন্তু তারপরেও মানুষ বলে না, আমি আল্লাহর নাফরমানি করতে ভয় পাই, কারণ একদিন মৃত্যুর পরে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং প্রত্যেকটা সময়ের হিসাব দিতে হবে। আমি এই তুচ্ছ জীবনের মোহমায়ার জন্যে নিজের জান্নাতকে হারাতে চাই না। আমি একা আছি, আমাকে কেউ দেখছে না, কিন্তু আল্লাহ তো দেখছে আমাকে। আর এই রকম চিন্তা থাকলেই, আল্লাহর পথে থাকলেই দুনিয়া এবং আখিরা জয় করতে পারবে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে তার নিকটবর্তী করতে চান তখন তাকে এমন জিনিসের খোঁজে লাগিয়ে দেন যেটা তার ভাগ্যেই থাকে না। কারণ যখন ওই জিনিস বা ওই মানুষকে সে না পায় তখন সে কাঁদে, অনেক কাঁদে, নিজের ভাগ্যের ওপরেও কাঁদে, মানত করে, দোয়া করে, রোজা রাখে এবং নামাজ পড়ে। যখন সে সব চেষ্টা করে হেরে যায় তো সেই সময় সে আল্লাহর নিকটবর্তী হয়। আল্লাহ তাকে দেখিয়ে দেন যে উনি ছাড়া আর কেউ নেই। আল্লাহ সব রাস্তার বাস্তবতা তাকে দেখিয়ে দেন। যে জিনিসের জন্যে আমরা এত কিছু করি তখন আর আমাদের অন্তর সেটাকে পাওয়ার জেদ করে না, অন্তর একটু প্রশান্তি পায়। এখন তার আল্লাহকে রাজি করার চিন্তা লেগেই থাকে। খুব সৌভাগ্যবান সেই ব্যক্তি যে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে। একাকিত্ব আল্লাহর নিকটবর্তী করে। মানুষের ছেড়ে চলে যাওয়াতে ভয় পেও না। যখন সাথে কেউ না থাকে তখন হৃদয় আপনা আপনি আল্লাহর দিকে ধাবিত হয়। আমরা নিজে থেকেই আমাদের কথাগুলো আল্লাহর সাথে শেয়ার করতে থাকি। যে কান্না দিনভর চেপে রাখি সেটা আল্লাহর কাছে গল্প শোনানোর সময় আপনা আপনি গড়িয়ে পড়ে। এই জন্য নিজেকে একা ভেবো না, আল্লাহ তো আছেই, উনি তোমার একাকিত্বের সাথে। আল্লাহর সিদ্ধান্তের ওপর ভরসা করতে শেখুন। কোনো চিন্তায় আছো, উদাস লাগছে, নিজেকে কোনো সিদ্ধান্ত নিতে পারছো না, একবার আল্লাহকে বলেই তো দেখো। আল্লাহর সাথে কথা বলো, তার কাছে দোয়া করো, তারপর অন্তর থেকে এই ভয় বের করে দাও যে কি হবে আর কি হবে না, যেটা হবে ভালোই হবে। এটাকে তাওয়াক্কুল বলে। তাওয়াক্কুল এরকম মজবুত হলে তখনই অলৌকিকভাবে সাহায্য আসে। শুধু তোমাকে তোমার অলৌকিক সাহায্যে অপেক্ষা করতে হবে।
তাওয়াক্কুলের সাথে আল্লাহকে পাওয়ার রাস্তা যদি সহজ হতো তাহলে ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টিশক্তি চলে যেত না। ইমানের শক্তি কমে যায়, কোনো ব্যাপার না। দম বন্ধ হয়ে যায়, অন্তর ভয়ে কাঁপতে থাকে, কোনো ব্যাপার নয়। কান্নাও চলে আসে, তাও কোনো ব্যাপার নয়। এত কিছুর পরেও তোমার বিশ্বাস যেন না ভাঙে। চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ছ, তাও যেন পা না থেমে যায়। কাঁদলেও অভিযোগ করো না। আর এভাবেই আল্লাহ তার প্রিয় বান্দাকে পান। সে যেই যাত্রা করছে সে পড়ে গিয়েও হাঁটা থামায়নি। এই বিশ্বাসই তোমাকে আল্লাহর বানিয়ে নেন। আল্লাহ তো শুধু তোমার বিশ্বাস দেখতে চান। এতে পরীক্ষার সময় তোমার চোখ রাতে ভিজা হবে, অন্তর হাজারবার ভাঙবে, সবরের পরীক্ষা করা হবে, কঠিন পরীক্ষার সম্মুখীন করা হবে। কিন্তু এই সময়ও চলে যাবে। সব কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। কঠিন পথ শেষ হতে আর কিছু সময় আছে, যেখানে আল্লাহ থাকবেন তোমার পাশে। ভয় পেও না, এই কঠিন সময় চলে যাবে। তুমি আল্লাহর ওপর বিশ্বাস রাখো, তাহলে আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। মন থেকে বের করে দাও সেসব ওয়াসা যা তোমার মনকে অশান্ত করছে। তুমি সাহায্য চাও আল্লাহর কাছে, তারপর দেখো কিভাবে আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দেন। ভয় পেও না, নিরাশ হও না, হতাশ হও না। উনি তোমাকে সবসময় শুনছেন। তোমার কান্না তার কাছে খুব দামি। উনি খুব জলদি তোমার দোয়ার ওপর কুন বলবেন। এই দেরি কেবলমাত্র তোমার সবরের পরীক্ষা। জানো ধৈর্য কাকে বলে বা সবর কাকে বলে? যখন তুমি কেঁদে কেঁদে আকুল হও, এই সময় ঠিক এই মুহূর্তে তুমি আল্লাহর সিদ্ধান্তের ওপর বিশ্বাস করে দোয়া করেছ, নীরবে এই সময় অতিক্রম করছো, এটাকে বলে সবর। তুমি কি জানো যখন কোনো ভেজা চোখ হালকা হাসি দিয়ে আকাশের দিকে তৃপ্তির হাসি হাসে, তখন সে কি পরীক্ষার মধ্যে থাকে? পরীক্ষায় এসেছে, সবরও চলে আসবে। কেন চিন্তা করছো? শুধু আল্লাহর ওপর ভরসা রাখো, আল্লাহর ওপর বিশ্বাস রাখো, আর তোমার দোয়া কবুলের ওপর বিশ্বাস রাখো। তোমার দোয়ার উত্তর খুব তাড়াতাড়ি আসবে। আর আমি দেখেছি দোয়া সব পরিবর্তন করতে পারে। যখন অন্তর থেকে দোয়া চাওয়া হয়, রবের কুন বলার বিশ্বাসের উপর চাওয়া হয়, তখন দোয়া কবুল হয়। বারবার মনে একই দোয়ার খেয়াল তো কাকতালীয় হতে পারে না। অসম্ভব হওয়া সত্ত্বেও মনের মধ্যে একটা বিশ্বাস আসা তো কাকতালীয় হতে পারে না। যে কথা তোমার অন্তর থেকে যাচ্ছে না, জেনে নাও সেটা হবে, অবশ্যই পূরণ হবে। দোয়া করা তুমি ছেড়ো না। আল্লাহ চান যে তুমি দোয়া চাও আর চাও। আল্লাহর ভালোবাসার ওপর সন্দেহ করো না। যদি তিনি তোমার পরীক্ষা নেন, তাহলে ভেবো তিনি তোমাকে সেই জিনিস দেওয়ার জন্যই তৈরি করেছেন। দোয়া বান্দার আরশ পর্যন্ত রাস্তা তৈরি করে দেয়, তারপর বলে ফিরে যাওয়ার রাস্তা কবুল হওয়ার পরেই তৈরি হবে। আল্লাহর সাথে কথা বলো, চলতে ফিরতে, ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে, খাওয়ার টেবিলে, একাকিত্বে, কান্না করতে করতে। যেভাবেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, কে জানে আল্লাহ কখন কিভাবে তোমার দোয়া কবুল করে নেবেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর আল্লাহ তওবা করার তৌফিক দান করে থাকেন যাকে ইচ্ছে তাকে। কোরআন পড়লে, নামাজ পড়লে জীবনের পরীক্ষা কখনো শেষ হয়ে যায় না, কিন্তু কোরআন নামাজ ওই সমস্যাগুলো থেকে লড়াই করতে ঠিকই শিখিয়ে দেয়। জীবন হচ্ছে আলো এবং অন্ধকারের চাল। যেভাবে কষ্টের সাথে রয়েছে স্বস্তি, ঠিক সেভাবে কোরআন আমাদের জীবনের সমস্যাগুলোর জন্য আলো, যা কিনা কখনোই আমাদেরকে অন্ধকারে হারিয়ে পড়তে দেবে না। কোরআন আমাদের কঠিন সময়ে সেই সহজ রাস্তা, যা কিনা আমাদেরকে আমাদের আল্লাহর ওপর তাওয়াক্কুল ভাঙতে দেবে না। আমরা কতই না দূরে চলে যাই, কিন্তু কোরআন বারবার আমাদেরকে রবের দিকে টেনে নিয়ে আসবে। এটা আমাদেরকে কখনোই গুমরাহ করবে না। বেশক এই কোরআন আমাদেরকে সেই রাস্তাটা দেখায় যেটা কিনা সব থেকে সহজ। আল্লাহর কথা শোনার জন্য মানুষের থেকেও ভয় পেও না, কারণ মানুষেরা আপনার কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। কষ্ট এবং সুখ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই হাতে। আর যদি উনি কোনো বান্দার ওপর রহমত আনতে চান, তাহলে কারোরও শক্তি নেই যে সেই রহমত আসা থেকে আপনাকে আটকাবে। মানুষ আপনাকে ছুঁড়ে ফেলার চিন্তা অবশ্যই নিয়ে আসবে, কিন্তু এই চিন্তা ততক্ষণ সফল হবে না যতক্ষণ আল্লাহ আপনার সাথে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, আল্লাহ যে রহমতের দরজা মানুষের জন্য খুলতে চায় তাকে বন্ধ করতেও কেউ পারবে না। আর যার প্রতি আল্লাহ পাক রহমতের দরজা বন্ধ করে দেয়, তাকে খোলার ক্ষমতা কারও নেই। রাতে ঘুমানোর আগে নিজের রবের কথা ভাবুন, ভাবতে থাকুন, আজ আমি আমার রবকে খুশি করতে পেরেছি তো, নাকি আমার রবকে অসন্তুষ্ট করেছি? এমন কি কোনো ভুল করেছি যার দ্বারা আল্লাহ রেগে আছে? আমার আল্লাহ কি আমার ওপর রাজি আছেন? এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, তাহলে কি আমি আমার রবের সামনে দাঁড়াতে পারবো? আপনি যত বেশি আল্লাহকে স্মরণ করবেন, আপনার জীবন তত বেশি শান্তিপূর্ণ হতে থাকবে।
আপনার মনে তত বেশি সুখ আসতে থাকবে। আপনার জীবনে দুঃখ কষ্ট সমস্যা সব কিছুই থাকবে, তারপরে আপনি শান্তিতে ঘুমোতে পারবেন।